মহাদেবের গলার মধ্যে একটা বিষাক্ত সাপ সব সময় ভাবে রয়েছে। সেই সাপটা কি? ঘুম থেকে উঠায় বাবা জাহাঙ্গীর সবচেয়ে বেশি সেরেক করছে, বড় সেরেক করছে। সেরেকটা কি? মুসলমানের জন্য ইবাদত করা হারাম। যে মুসলমান সে ইবাদত করবে না। যে দৌড়িয়া মাজারে যায়, এই যে দৌড়িয়া মন্দিরে যায়, এই যে দৌড়িয়া মসজিদে যাই, একটা বারো কি কইছি গিয়া আল্লাহ তরে চাই, আমি তরে কেমনে পামো আল্লাহ। বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি 2 দিন আগে বোম্বে হাজি আলী বাবার মাজারটা দেখতেছিলাম ইউটিউবেতে। তো 2005 সালে বোম্বেতে প্রচন্ড ঝড় হয়েছিল। সমুদ্রের পানি বোম্বে রাস্তার মধ্যে উঠে পড়েছিল। তো হাজি আলী বাবার কিচ্ছু হয় নাই, একটা বালিও সরাইতে পারেনি। এই যে প্রতি মুহূর্তে মুহূর্তে ঢেউ আর ঢেউ, হাজি আলী বাবার মাজার সেম ওই রকমই আছে। আপনারা হয়তো অনেকে গেছেন, দেখতে পাবেন গেলে যে বোম্বের সাগরের মধ্যে মোটামুটি 1/2 কিলো 1 কিলো দূরে তার মাজারটা, সাগরের ভিতরে। ঢেউ বাড়ি খাচ্ছে, কিন্তু বাবার মাজারের একটি বালুও সরাইতে পারেনি। দেন গোলাপ শাহ বাবার মাজারটা দেখেন, গুলিস্তানের চৌরাস্তার ভিতরে গোলাপ শাহ বাবার মাজারটা, ওর সাথে মসজিদ ছিল, সেটা সরাই ফেলছে, গোলাপ শাহ বাবার মাজারটা সরাতে পারেনি। এটাই ওলি আল্লাহদের কেরামতি, এটাই ওলি আল্লাহদের খেলা। আমি এর জন্য কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। কারণ আমি তো অন্ধ, আমার এই চোখ দিয়ে খালি দুনিয়ার আকর্ষণ দেখি। আমার একটা 50 তলা বাড়ি হইব, আমার মার্সিডিজ লিমুজিন গাড়ি হইব, আমার পিছনে শত মানুষ থাকবো, হাজার হাজার কোটি টাকা থাকবো, এই আমার স্বপ্ন। এই দিয়ে আমি চোখ দেখি, আমি ভিতরের চোখটা দেখি না তো, যে আল্লাহ কি চায়, আল্লাহ আমার কাছে কি চায় এটা দেখি না। দেখেন, একটা মানুষকে যদি আপনি জানোয়ার বলে একটা কথা বলেন, মানুষটা খুব রাগ করবে যে কেন তুমি আমাকে জানোয়ার বললা। জানোয়ার কিন্তু পশু। কিন্তু আবার ওই মানুষটা না আমারে আপনারা জানোয়ার বললে আমি খুব রাগ করব, কিন্তু আপনারা আবার আমারে লায়ন বলেন, আমি খুব গর্ববোধ করব। নামের আগে লায়ন নাহিদ, টাইগার ডলার, তারা কি জানোয়ারে পড়ে না? আমার ভিতরটা হিংস্রত ভাব, হিংস্রতা আমার পছন্দ। হাতি এত বড় প্রাণী, তৃণভোজী প্রাণী, হাতির সামনে কোনো পশু চাইতেই ভয় পায়। হাতিরে দেখেন তো বনের রাজা বানায়নি, কে বানায় নাই জানেন? আমি যে হিংস্র, একটা বিনয়, একটা নম্রতা, একটা প্রেমিক মানুষকে দেখলে আমি তারে মনে করি সে একজন, কি বলে এটারে, সে কিছুই জানে না, সে এটা কি বলে, দুর্বল ভাবি, হেও করি। কিন্তু একজন শিক্ষিত হোক, অফিসার হোক, যারে হোক, তারে খুব গ্রাহ্য করি। কারণ আমার আষ্টে পৃষ্ঠে বাধা দুনিয়া,
আমি কি করে আল্লাহরে ভালোবাসুম, আল্লাহরে চিন্তা করুম? খুব চরম একটা কথা কমু বাবা জাহাঙ্গীর সম্বন্ধে। বাবা জাহাঙ্গীর সবচেয়ে বেশি সেরেক করছে, বড় সেরেক করছে। সেরেকটা কি? বাবা জাহাঙ্গীর তার আওলাদদের সমালোচনা করছে যে তার আওলাদরা কিচ্ছু জানে না। পরে অবশ্যই কথাটা বলছে তারা আমার মাথার তাজ, সেটা অন্য বিষয়, কিন্তু সত্যের প্রশ্নে তারা কিছুই জানে না। আবার বইয়ের মধ্যে লেখা আছে বাবার শিক্ষাগুরু সুফি সদরুদ্দিন আহমদ চিশতি, যার কথা বাবার প্রতিটা বইয়ের মধ্যে আছে, সে তারও সমালোচনা করছে ইউসুফ বিন হাজ্জাজের বড় মদ এবং ছোট মদ নিয়ে। আমরা আর কিছু পারি না পারি, আমার মহানবীর কিভাবে ছোট করতে পারি এই নিয়ে আমরা প্রচুর গবেষণা করি। একদিন আমাদের চুনকুটিয়া বড় মসজিদে এর আগের ইমাম সাহেব বলতেছে আমার মহানবী নূরের তৈরি। এই নিয়ে চরম কথাবার্তা, না আমার মহানবী আমাদেরই মতো মানুষ, আনা বাসের মিসলেকুম। এ নিয়ে চরম আপনার স্টেজ বানানো হইলো, মৌলভী সাহেবরা ওখানে কথা বলতেছে, হ্যাঁ তারা বলতেছে আনা বাসেরম মিসলেকুম কুলিহু আনাস, আনা বাসেরম মিসলেকুম, আমি তোমাদেরই মতো মানুষ। কিভাবে আমরা ছোট করি? কোরআন বলতেছে বাসার, আবার কোরআন বলতেছে একমাত্র আপনি বলেন। আল্লাহ কিন্তু কইতেছে না একমাত্র আপনি কোন, আপনি তাদের মতো বাসার। আমি কিন্তু জানি আপনি রহমাতুল্লিল আলামিন, আমি জানি আপনি সিরাজুম মনিরাজ, আপনি কোন বাসার। বাসার মানি পোশাকধারী, পোশাক। ইনসান বলে নাই। তারপরে কি? আমার মহানবী ইলমে গায়েব জানে না, আমার মহানবী ইলমে গায়েব জানে না। আর আল্লাহ বলতেছে যখন আদম হওয়া, আদম পানিতে ভাসমান, তখনও আপনি নবী ছিলেন। আল্লাহ কইতাছে, আর আমি নাহিদ কইতাছি আমার নবী ইলমে গায়েব জানে না। আল্লাহ কইতাছে কিন্তু কোরআন, আর আমি কইতেছি আমার নবী ইলমে গায়েব জানে না। কত বড় জ্ঞানী মানুষ আমি! কোরআন বলতেছে, যীশু খ্রিস্ট বলতেছে তুমি কি দিয়ে ভাত খাই আইছো, তোমার ঘরের কোন জায়গায় কি আছে, কোনটার ভিতরে কি রাখছো, সব আমি জানি, আমি এখান থেকে কয়ে দেব। আর আমার মহানবী জানে না, আমার মহানবী জানে না। আমার মহানবী আমাদের মতো মানুষ। আমরা লগে লগে বাহ বাহ কই। যেমন একজনে কোরআন হাফেজ যদি সংসারে হয়, আমার ছেলে হয়, তাহলে আমি 10 জনের বেহেশতে লয়ে যাইব। এবাদত তো হারাইবার জন্য করি না, এবাদত তো আল্লাহকে পাওয়ার জন্য করি না। আপনি দেখেন, বেহেশতের ইবাদত করি, জাহান্নামের ইবাদত করি না, জাহান্নামে যাওয়ার ইবাদত করি না। বেহেশত ভোগ, ভোগ আমার ভালো লাগে, জাহান্নাম ভালো লাগে না। তো জাহান্নাম ভালো লাগে না। জাহান্নামের নাম হলো প্রেম। যে প্রেম করে, যে আল্লাহকে ভালোবাসে,
যে আল্লাহকে ভালোবাসতে চায়, যে আল্লাহকে ভালোবাসার ব্যাকুল, সে জাহান্নামেই থাকে, তার স্বর্গের প্রয়োজন পড়ে না। মহানবী ইলমে গায়েব জানে না। কত নিচে নামতে পারি আমরা নিজের স্বার্থের জন্য। আমরা কি আল্লাহর ইবাদত করি? এই যে দৌড়িয়া মাজারে যাই, এই যে দৌড়িয়া মন্দিরে যাই, এই যে দৌড়িয়া মসজিদে যাই, একটা বারো কি কইছি গিয়া আল্লাহ তরে চাই, আমি তরে কেমনে পামু আল্লাহ? আমার ভিতরে নাই। এই যে আমি এত বড় বড় কথা কই, আমার ভিতরে নাই। ওয়াকবা নামে একজন লোক ছিলেন, উনি মহানবীর অনেক গালাগালি করতেন। একদিন মহানবী বলতেছে, ওয়াকবা তুমি তো আমার গালি দিবাই, কারণ তুমি যে যার সন্তান, তাই তুমি আমার গালি দিবা। ওয়াকবা শোনার পর সাথে সাথে ঘোড়া দেয়া দৌড়িয়া তার মার কাছে গেলেন। মা, আমি এই কথা শুনবো, সত্য, তোর বাপের কিছু ছিল না, আমি কৃতদাসের থাকে সাথে থাইকা তরে হয়েছি। এত বড় সত্য ওয়াকবা জানার পরও তুই মানা নেই, আমি নাহিদ কিভাবে আনু? আমার মহানবী ইলমে গায়েব জানে না, যারে কোরআন আল্লাহ বলতেছে সিরাজুম মনিরাজ জুল জালালুল ইকরাম, আর তারে বলি সে ইলমে গায়েব জানে না। কত নিচে নামতে পারি এ দুনিয়ার ঠুনকো স্বার্থের জন্য। একটা লাশ আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, ওই লাশ আমাকে শিক্ষা দিচ্ছে, আমি যখন তারে খাটে করে নিয়ে যাচ্ছি, আয় আমার সাথে তুই কবরস্থানে, দেখ তুই এত খাউ মাউ করতেছ, দেখ আমি এত জীবন খাউ মাউ করে কই যাইতেছি, দেখ নাহিদ তুইও এর পরে যাবি, দেখ কি লয়ে যায়। কোরআনে সূরা মাউনের 4-5-6 নম্বর আয়াতটা চরম কঠিন গবেষণার বিষয়। এটা আমার কাছে মনে হয় কামেল মুর্শেদের রহমত ছাড়া বা আল্লাহ পাকের রহমত ছাড়া এটা সম্ভব না। যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল দোজখ। যদি এই কথা কোরআন বইলা থাকে, তাই লোক দেখানো মুরিদ কি ওয়াইল দোজখ না? এই লোক দেখানো সাধনা কি ওয়াইল দোজখ না? সাধনা কি দেখানোর বিষয়? যদি লোক কোরআনের এই আয়াত হয়, যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল দোজখ। এই তথাকথিত মুরিদ হওয়া, এই মুরিদরাই মাওলা আলীরে পিছন থেকে হত্যা করছে, এই মুরিদরাই ইমাম হুসাইন বাবারে হত্যা করছে, এই মুরিদরাই মা ফাতেমার দরজার মধ্যে লাথি দিচ্ছে, 3 মাসের অন্তঃসত্ত্বা নির্গত হয়েছে। তাইলে ইবাদত ব্যক্তি কেন্দ্রিক এবং ইবাদত অদৃশ্য, ভিতরের বিষয়, হৃদয়ের ব্যাপার। আমার বগল তলায় বসে থাকলেও আমি বুঝতে পারবো না যে ডলার ইবাদত করতেছে, ডলার তার আল্লাহকে স্মরণ করতেছে। বাবা জাহাঙ্গীরের এই 15 পারা হুবহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা 53 বছর গবেষণা করে সে লিখছে। আমি কেন বলবো যে এটা পড়ার জন্য জানেন? যে প্রত্যেক যারা কোরআনের অনুবাদ তাফসীর করছে বড় বড়, একটু পড়ে দেখেন, অবাক দৃষ্টিতে তাকায় থাকবেন। তাই জীবনে তো শুনি নাই কোরআনের এই অর্থ এটা দাঁড়ায়। আর আমি বাবা জাহাঙ্গীরের রহমতে ওই একটু একটু করে কথা বলি, তো এখানে হাসিব আছে, হোরাইরা আছে, ডলার আছে, ওই লাল মিয়া আছে, এরা করে কি টুইকা টুইকা লেখা লেখা রাখে।
তো হঠাৎ আমি একদিন শুনতেছি তারা একটা বই বাইর করবো আমার। তো আমার কিন্তু লেখা না, আমি মুখ দিয়ে বলছি, তারা লিখছে। আমি কিন্তু 3 নম্বর বক্তৃর বাচ্চা, মন চাইলে একটু পড়ে দেখতে পারেন যে অথর্বটা কি লিখছে। বইয়ের নামটা হইল দেখে নাও ওই ভণ্ডকে, অমৃতের মধ্যে পচা লাশ। মুসলমানের জন্য ইবাদত করা হারাম। যে মুসলমান সে ইবাদত করবে না। আমানুর জন্য ইবাদত কোরআন বলতেছে। মুমিনের জন্য ইবাদত নাই, মুত্তাকিনের জন্য ইবাদত নাই, মুহসিনের জন্য ইবাদত নাই, আদমের জন্য ইবাদত নাই। ইবাদত কার জন্য? ঈমান আনয়ন কারিগরের জন্য। আমানুর জন্য ইবাদত, এই গবেষণা নাই তো। প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয়, সেই শিশুটা মুসলমান হয়ে জন্ম নেয়। প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্ম নেয়। যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন সে জাহান্নামের আগুনে ধাবিত হতে থাকে। তখন সে জাহান্নামের আগুনে ধাবিত হতে থাকে। অনেক উচ্চ স্তরের কথা বাবা জাহাঙ্গীর বুঝতে দিচ্ছে, তাই কইলাম। আপনার আমারে গালাগালি করলে ভাল লাগে। একটা জিনিস দেখেন তো, মহাদেবের গলার মধ্যে একটা বিষাক্ত সাপ সব সময় ভাবে রয়েছে। এই বিষাক্ত সাপটা কখনো মহাদেবকে আঘাত করে না, কিন্তু সাপ কখনো পোষ মানে না। সাপ কামড় দিবেই যদি তার দাঁত না ফেলে দেয়। কেন? প্রতিটা মানুষের ভিতরে ওই বিষাক্ত একটা সাপ আছে। ওই বিষাক্ত সাপটা আমার ভিতরে আছে। এই বিষাক্ত সাপটাকে যখন আমি বের করে দিতে পারবো বা পোষ মানাতে পারবো, তখন আমি বলতে পারবো আনা সোবানি মাজা মুসানি, এই জগতের যত শান। হযরত বায়েজিদ বুস্তামি বলেছে। সে সাপটা কি? ঘুম থেকে উঠাই দুনিয়ার মোহ, ঘুম থেকে উঠাই নিজের সংসারের মোহ, মোটা ফেলে দে। প্রতিনিয়ত সেই বিষাক্ত সাপটা আমাকে ছোবল দিচ্ছে, প্রতিনিয়ত। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।